বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এসএসসি সাধারণ গণিত বইয়ের দেখো তোমার সাধারণ গণিত বইয়ের 9 নম্বর অধ্যায় দ্যাট মিনস ত্রিকোণমিতিক অনুপাত। দেখো এখান থেকে আসা তোমার কুমিল্লা বোর্ড 2025 এর সিকিউটি এখন আমি সমাধান করে দিব। দেখো তোমাদের একটা কথা বলবো, যখন তোমরা ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে অ্যান্সার করবে তখন তোমরা খেয়াল রাখবে তোমাদেরকে প্রশ্নের মধ্যে কি নিয়ে আসতে বলছে, অর্থাৎ তোমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এবং তোমাদেরকে রাইট হ্যান্ড সাইডে কি নিয়ে আসতে বলছে এটা ভালো করে খেয়াল করে তারপরে এই যেটা সলভ করবে, ঠিক আছে? তো দেখো আমি তোমাদেরকে এখন এই যেটা ইজিলি সলভ করে দিব। তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করি। আশা করি আমি এখন যা যা বলবো সব কিছু ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি কথা না বাড়াচ্ছি, এখন আমি যেটা তোমাদেরকে সমাধান করে দিব, তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? তো দেখো আমাকে প্রশ্নের মধ্যে কি বলছে, দেখো আমাকে বলছে যে sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু কত 5/3 এবং sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু কত পি। এটা হচ্ছে আমার উদ্দীপক দেওয়া আছে এখানে। দেখো কত কি বলছে, কত বলছে আমাকে সাইন, দেখো সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত 1/2 হলে sec আলফা বলছে এর মান নির্ণয় করতে বলছে, যেটা হচ্ছে আলফা। আমাকে sec আলফা এর মান বের করতে বলছে। তো দেখো তো তুমি দেখো আমাকে বের করতে বলছে sec আলফার মান। এখন তুমি ফার্স্ট এখান থেকে আলফার মানটা বের করবে, ঠিক আছে? তুমি প্রথমে এখানে আলফার মানটা বের করবে, তারপরে এই আলফার মানটা যা পাবে এই আলফার মধ্যে নিয়ে ওই মানটা বসে দিবি, তারপরে এখানে কাজ করবে, যা পাবে ওইটাই কি sec থিটা, এই যে sec আলফার মানে অ্যান্সার, ঠিক আছে? একদম ইজি অঙ্ক। তো দেখো আমি ক নম্বরটি সমাধান করতেছি। তো এখানে লেখো যে ক নম্বর একদম ইজি। আচ্ছা, তো কি লিখবে, এখানে দেওয়া আছে এখানে, তাই না? তো লেখো যে এখানে লিখবে যে এখানে দেখো এখানে কি আছে সাইন, তাই না? তো লিখবে সাইন কত এখানে 60 ডিগ্রি মাইনাসের আলফা ইজ ইকুয়াল টু কত, এই যে 1/2 দেওয়া আছে, ঠিক আছে? তো এখন বলো তো তুমি এখান থেকে দেখো, তুমি এখান থেকে আলফার ভ্যালুটা বের করে নিয়ে আসবে। তাহলে এখানে কি আছে সাইন না, এখন তুমি সাইনকে এখানে ব্যানিশ করে দিবে, ঠিক আছে? তোমাকে যেহেতু এখানে আলফার মানটা বের করতে হবে, এখন তুমি এখান থেকে সাইনটা মানে মানে কি এখানে মুছে ফেলবে, ঠিক আছে? মানে ব্যানিশ করে ফেলবে, ঠিক আছে? তো দেখো তো যেহেতু এই পাশে সাইন আছে তোমাকে এই পাশেও কি সাইন নিয়ে আসতে হবে। তো এখন লিখবে যে বা, এই যে বা দেখো তো সাইন না, তাহলে এখন সাইন কত 60 ডিগ্রি মাইনাস আলফা। এখন বলো এখানে কি আছে 1/2, এখন বলো তো সাইন কত ডিগ্রি মান 1/2, এটা আমরা অবশ্যই জানি কত সাইন 30 ডিগ্রি মান, দ্যাট মিনস সাইন 30 ডিগ্রি, তাই না? সাইন 30 ডিগ্রি মান কত আমার 1/2। তো এখন কি লিখবে, এখানে 30 ডিগ্রি লিখবে, ঠিক আছে? এখন তো এখানে কি আছে সাইন, এখানে কি আছে সাইন, এখন কি সাইন আমার ব্যানিশ হয়ে চলে যাবে। তাহলে এখন এখানে থাকবে কত 60 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি, তাই না? এখন তোমাকে এখানে কি বের করতে বলছে, আলফার মানটা বের করতে বলছে। তো এখন তুমি দেখো তো কত আসে এখানে, যে 60 মাইনাস এখানে কি আছে +30, এখানে কি হবে -30 ইজ ইকুয়াল টু কত আলফা, ঠিক আছে? তাহলে অতএব আলফা ইজ ইকুয়াল টু কত আমার এই যে 30 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে আমার আলফার ভ্যালু। দেখো কত আসছে এখানে আমার 30 ডিগ্রি, ওকে। এখন দেখো আমাকে কি বের করতে বলছে, আমাকে sec আলফা এর মান বের করতে বলছে। তো এখন কি লিখবে, যে লিখবে অতএব sec, তাই না? তো লেখো যে অতএব sec আলফা। তো আমি তো বলেছি এখন তুমি এই যে আলফার জায়গাতে আলফা মানটা বসিয়ে দিবে। তো এখন লেখো যে sec কত এখানে 30, তাই না? তো লিখবে 30 ডিগ্রি। এখন বলো sec মানে কত 1/cos, তাই না? তাহলে এখানে লিখবে যে 1/cos, এই যে cos 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো তো এটা কত আসে, উপরে কত 1, তাই না? আর নিচে কত আছে cos 30 ডিগ্রি। এখন বলো তো যে cos 30 ডিগ্রি মান কত, আমরা তো জানি যে cos 30 ডিগ্রি মান হচ্ছে কত √3/2। তো লিখবে এখানে যে √3/2। আশা করি দেখতে পাইতেছো যে 1/cos 30 ডিগ্রি মান কত √3, তাই না? দেখো √3/2। এখন দেখো তো এখন এখানে একটা কাজ করো তো, দেখো এখানে কি আছে 1 না, এই যে 1 লিখবে। এখন এই যেটাকে উল্টে দিবে না, যদি উল্টে দাও তাহলে দেখো 1 লিখবে, তারপর এই যে এটা হচ্ছে মেন ভাগ। এখন তো মেন ভাগটাকে উল্টে দিবে, যদি উল্টে দাও তাহলে এখানে আমার 2 যাবে উপরে আর √3 কি নিচে আসবে, তাই না? আশা করি তুমি এগুলো জানো। তাহলে তুমি এটাকে উল্টে দাও, এখন কি 2 না, 2 কোথায় যাবে, 2 যাবে আমার উপরে, তাই না? তো 2 লিখবে উপরে আর নিচে কত √ এই যে 3 লিখবে, এটাই অ্যান্সার। এটা আমাকে বের করতে বলছে যে sec, দেখো আমাকে sec আলফার মান বের করে নিয়ে আসতে বলছি। তো আশা করি তোমরা ক নম্বর অঙ্কটি বুঝতে পারছো।
এখন দেখো আমাকে খতে কি বলছে, দেখো খতে বলেছে যে সাইন এ প্লাস কস এ এর মান নির্ণয় করো। আমাকে এখানে সাইন এ এবং কস এ এর মান বের করতে বলছে। আচ্ছা এখন দেখো তো, যেহেতু আমাকে সাইন এ, এখানে কি আছে এ, তাই না, এখানে কি আছে এ, এখানে কি আছে কোন অ্যামাউন্টটা আছে, তাহলে আমাকে অবভিয়াসলি সেক এ প্লাস টেন এ ইজ ইকুয়াল টু 5/3, এখান থেকে আমাকে সাইন এ প্লাস কস এর মান বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে। আচ্ছা তো দেখো তো এখন এখানে কি আছে, সাইন আছে এবং কজে আছে। দেখো তুমি ভালো করে শুনো, তুমি উদ্দীপকের এই যে এই পার্ট থেকে তুমি এখন এখান থেকে সাইন এ অথবা কজ এ যে কোনো একটা মান বের করে নিয়ে আসবে। এখন তুমি যদি এখান থেকে সাইন অথবা কজ এর মান পাও, তাহলে তুমি কি অপর মানটা অবশ্যই বের করতে পারবে। সাপোজ ধরো তুমি এখান থেকে দেখো তুমি এখান থেকে কজ এর মানটা বের করে নিয়ে আসছো। এখন তুমি যদি এই জায়গা থেকে কজ এর মানটা পাও, এখন তুমি কি কস এ থেকে সাইন এর মান বের করতে পারবে না। ওই যে সূত্র প্রয়োগ করে কস স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস এর সাইন স্কয়ার থিটা, তখন কি তুমি কজ এর মানটাও এখানে পাবে, আবার কত সাইন এর মানটা এখানে পেয়ে যাবে। তারপরে যে সাইন এ এর জায়গাতে সাইন এর মান লিখবে, তারপর কত কজ এর জায়গাতে কজ এর মান লিখবে। আশা করি বুঝতে পারছো। তো আমি এখন খ নাম্বারটি সমাধান করতেছি। দেখো তো এখন লিখবি খ নাম্বার, তাই না, লেখো যে খ নাম্বার। তো এখন দেখো যেহেতু আমাকে এটা বের করতে বলছে, দেখো উপরে কি আছে এখানে আমার স্যাকে, তাই না, তো লিখবে যে স্যাকে, দেখো তো দেওয়া আছে, লিখবে যে দেওয়া আছে, এই যে দেওয়া আছে স্যাক এ, তো লেখো এখানে যে দেওয়া আছে। এখন কত আছে এখানে তোমার এই যে স্যাক এ, তাই না, তো লিখবে এখানে স্যাক এ প্লাস টেন এ, এই যে টেন এ ইজ ইকুয়াল টু কত আছে এখানে যে 5, তাই না, 5 কত 3। এখন দেখো তো তোমার আমরা তো এক সূত্র পড়ছি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, তাই না। আশা করি তুমি এটা পড়ছো যে sec স্কয়ার থিটা। দেখো তুমি এখানে এখানে তোমাকে প্লাসের মান দেওয়া আছে, এখন তুমি এখান থেকে মাইনাসের মানটা বের করবে, অর্থাৎ sec এ মাইনাস টেন এটা মান বের করবে, এটা মান বের করে তারপর আচ্ছা তুমি এটাকে 1 নং সমীকরণ দাও, তুমি এটাকে 1 নং দাও। আচ্ছা আমি একটু এদিকে লিখি, তুমি এটাকে 1 নং দাও, এই যে এটা হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে। এখন তুমি এখানে প্লাসের মান পাইছো, এখন তুমি এখানে মাইনাসের মানটা বের করবে, তারপরে কি 1 আর 2 যোগ করে এখান থেকে আমার যে সাইন অথবা কজের মানটা বের করে নিয়ে আসবে। ঠিক আছে। এখন তুমি যে এখানে মাইনাসের মানটা বের করবে, তো আমরা তো সূত্র পড়ছি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। এখন এই যে এটা এখানে অ্যাপ্লাই করবি, তো লিখবে যে যে আমরা জানি, দেখো আমরা তো অবশ্যই জানি যে সূত্র এটা, এই যে আমরা জানি যে sec স্কয়ার, দেখো এখানে লিখতেছে হ্যাঁ যে sec স্কয়ার, এখানে কি আছে এ, তাই না, তো লিখবে sec স্কয়ার এ মাইনাস এই যে tan স্কয়ার এ, sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1। আচ্ছা তো বলো এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়, তো সূত্র হচ্ছে কত a প্লাস এর b sec a প্লাস tan a, দেখো এই যে a প্লাস এর b ইন্টু কত a মাইনাস এর b, তাই না, দ্যাট মিনস sec a, এই যে sec a মাইনাস tan a। বুঝতে পারছো আমার কথা। এই যে এখানে লিখলাম ইজ ইকুয়াল টু কত 1, তাই না, এই যে 1 লিখলাম। এখন বলো তোমাকে তো এখানে প্লাস মান দেওয়া আছে, তাই না, এখন কি তুমি এখানে প্লাস মানটা ইনপুট দিবে। তো স্যাকে প্লাস টেন এর মান কত 5/3, তাই না, তো লিখবে এখানে 5/3 লিখবে। ঠিক আছে। তারপর ইনটু এখানে কি আছে আমার স্যাক এ, তো লিখবে স্যাক এ মাইনাসের এই যে টেন এ লিখবে, তো লিখলাম যে স্যাক এ মাইনাসের টেন ইজ ইকুয়াল টু 1। এখন তুমি এখান থেকে এই যে এটা মান বের করবে, তো লিখবে যে অতএব স্যাক এ, তো লেখো স্যাক এ মাইনাসের এই যে টেন এ ইজ ইকুয়াল টু কত, এখানে কি আছে 5/3 না, সমান চিহ্ন পরে নিয়ে যাও, তখন কি এটা আমার উল্টে যাবে, দ্যাট মিনস এখানে কি 3 যাবে উপরে, 3 উপরে আর 5 কি নিচে আসবে। আশা করি তুমি এগুলো জানো যে 5 কোথায় আসবে, দেখো 5 এখানে আছে উপরে, এটা কি নিচে আসবে, এবং 3 এখানে নিচে আসছে, এটা যাবে কোথায় উপরে, দ্যাট মিনস 3/5। ওকে। আচ্ছা তো এখন তুমি এটাকে 2 নং সমীকরণ দাও, তুমি এটা এখন এই যে 2 নং সমীকরণ দাও। এখন দেখো তো তুমি 1 নং আর 2 নং যোগ করো, যোগ করলে এখানে আমার টেনে চলে যাবে, থাকবে কত স্যাকে। ঠিক আছে। তো লিখবে যে অতএব 1 নং এই যে 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং যোগ করে পাই, তাই না, এদের যোগ করি। এখন তুমি 1 নং আর 2 নং যোগ করবে, তো বলো 1 নং কি আছে স্যাক এ, তো লেখো এখানে যে স্যাক এ, আশা করি দেখতে পাইতেছো স্যাক এ প্লাস টেন এ, তাই না, তো লিখবে এখানে টেন এ স্যাক এ প্লাস টেন এ, তারপরে কি প্লাস, তাই না, যে প্লাস 2 নম্বরটা, তো প্লাস স্যাক এ, তো লিখবে এখানে স্যাক এ মাইনাস টেন এ, তাই না, তো লিখবে এখানে টেন এ। ওকে। ইজ ইকুয়াল টু কত যোগ করবে, তাই না,
তাহলে এখানে কি আছে আমার, দেখো এখানে আছে 5/3, তো লিখবে উপরে এই যে 5/3, ঠিক আছে, 5/3, তারপরে কত প্লাস, প্লাস দিয়ে কত এখানে আমার তোমার যে 2 নংয়ের মান কত আছে 3/5, তো লিখবে এখানে 3 কত, এখানে 3/5, তাই না, তো লিখবে 3/5, ওকে। আচ্ছা, তো এখন দেখো তো এখানে কি আছে আমার, দেখো এখানে কি আছে আমার সেক, দেখো সেকে এখানে কি 10 প্লাস 10 মাইনাস বাদ চলে যাবে, থাকবে কত 2 সেকে, তো লিখবে এখানে 2 সেক এ ইজ ইকুয়াল টু, দেখো তো এখানে কিন্তু লসাগু নেওয়া যায়, দেখো এখানে কিন্তু লসাগু নেওয়া যায়, কত লসাগু 3 5 15, তো লিখবে এখানে 3 5 কত 15। আচ্ছা, তারপরে কত 3 দিয়ে ভাগ দিবে, কত আসবে 5, 5 ইন্টু 5 দ্যাট মিনস 25, তো লিখবে এখানে 25 প্লাস কত 3 5 দিয়ে ভাগ দাও 3 3 3, তারপর 3 দিয়ে 3 দেখো 5 দিয়ে 15কে ভাগ দাও, 3 5 কত 15, তারপরে 3 দিয়ে উপরে যা আছে এটাকে গুণ দিতে হবে, তো 3 গুণ 3 3 3 9, তাহলে এখানে লিখবে যে 9, তাই না। আচ্ছা, তো এখানে মনে দেখা যাচ্ছে আমি এখন এই যেটা মুছে তোমাকে দেখাচ্ছি, হ্যাঁ আমি এটা মুছে যেখানে করতেছি, তাহলে দেখো তো এখানে কত আসলো যে 2 সেক এ, তাই না, তো এখন লিখবে এখানে, দেখো আমি এখানে লিখতেছি, হ্যাঁ দেখো যে কত লিখবে এখানে, দেখো তো 2 সেক এ, তাই না, তো লেখো যে 2 সেক এ, এই যে 2 সেক এ ইজ ইকুয়াল কত এখানে উপরে কত আমার, দেখো তো 25 যোগ 9, তাই না, দ্যাট মিনস 34, অর্থাৎ 34 অ্যান্ড নিচে কত আমার 15, ঠিক আছে, যেটা হচ্ছে 34, সুন্দর করে লিখে দিই যে 34, নিচে হচ্ছে কত 15। এখন বলো তো যে এখন দেখো যে তোমার এখানে কি আছে সেক, তাই না, আমরা তো জানি সেক মানে কত, সেক মানে হচ্ছে 1/cos, এখন তুমি এই যে দেখো যেহেতু আমাকে এখানে কস আনতে বসে, এখন তুমি সেককে এখানে চেঞ্জ করে দিবে, বুঝতে পারছো, যেহেতু আমাকে এখানে কস নিয়ে আসতে বসে, এখন তুমি সেককে কস জায়গায় চেঞ্জ করে দিবে, তো এখন দেখো আর এখানে কি আছে 2 আছে না, দেখো এখানে কি আছে 2 আছে, এখন এখানে 2 কি আকার আছে গুণাকার আছে, এখানে এসে কি হবে ভাগ হবে, তাই না, এখানে যদি গুণ আছে এখানে এসে ভাগ হবে, তো লিখবে যে সেক মানে কত 1/cos, তো লিখবে এখানে cos এ ইজ ইকুয়াল টু কত উপরে কত তোমার 34 আর নিচে কত 15 ইন্টু 2, এখন দেখো 2 দিয়ে কাটো 34 কে কত আসবে 17, তো লিখবে এখানে যে বা, দেখো যে বা cos, আচ্ছা আমি একবার না করি আস্তে করে বুঝে দিচ্ছি, দেখো উপরে করতে 1/cos এ ইজ ইকুয়াল টু উপরে কত আমার থাকবে, কাটো 2 দিয়ে কাটো থাকবে কত 17 আর নিচে কত 15, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখন তুমি এখানে কজ এর মানটা বের করে নিয়ে আসবে, তো বলো এখানে কজ এ, দেখো তো আমাকে যেহেতু প্রশ্নের মধ্যে দেখো আমাকে প্রশ্নের মধ্যে কজ আনতে বলছে, তো লিখবে এখানে কজ এ ইজ ইকুয়াল টু কত, এটাকে উল্টে দাও, কত আসবে এখানে 15, তাই না, 15/17, আশা করি বুঝতে পারছো যে উল্টে দিচ্ছি, নিচে গিয়ে 15 না 15 উপরে আর নিচে হবে 17। আচ্ছা, এখন দেখো তোমার কজ এ মান লাগবে তুমি বের করেছো, তোমার কি আবার এখানে সাইন এ মান লাগবে না, অবশ্যই লাগবে, এখন তোমাকে এখানে সাইন এ মানটা বের করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো, এখন তুমি এখানে সাইন এ মানটা বের করে নিয়ে আসবে, তাহলে লিখবে যে আবার, দেখো যে আবার দিয়ে তুমি এখানে স্কোয়ার দাও, যে আবার এই যে কস স্কোয়ার, তাই না, কস স্কোয়ার এ, কারণ তুমি কস স্কোয়ার থেকে সাইন স্কোয়ার নিয়ে আসতে পারবে, কস স্কোয়ার ইজ ইকুয়াল টু কত যে 15/17, তারপরে কত হোল স্কোয়ার, এখন বলো এখানে কত আসছে কস স্কোয়ার, বলো কস স্কোয়ার মানে কত 1 মাইনাসের সাইন স্কোয়ার, তো লিখবে 1 মাইনাসের এদের সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, এখন বলো 15 স্কোয়ার দ্যাট মিনস কত যে 225, তাই না, তাহলে 225 আর নিচে কত মানে 17 স্কোয়ার দ্যাট মিনস তোমার 289, তাই না, তো লিখবে এখানে 289, ঠিক আছে 289, আশা করি তুমি এগুলো জানো। আচ্ছা, এখন বলো তোমাকে এখানে কী মান বের করতে হবে, সাইনের মান বের করতে হবে, তাহলে এখানে 1, দেখো 1, তারপর কত এটা এখানে প্লাস না, এখানে প্লাস, এখানে কী হবে মাইনাস, আর নিচে কত 2, তারপর 89 আর উপরে কত 225, তাই না, এই যে এখানে মাইনাস হবে যে 225/289 ইজ ইকুয়াল টু কত এখানে সাইন, তাই না, তো লিখবে এখানে সাইন স্কোয়ার এ, আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, তো এখন দেখো তো এই মানটা কত আসে, আশা করি দেখতে পাইতেছো, তো লিখবে এখানে বাদ দাও যে সাইন, দেখো যে সাইন এ, এটা ভ্যালু দেখো এখানে কি আছে স্কোয়ার না, এখানে কি আছে স্কোয়ার, আর এখানে এসে কী হবে রুট ওভার, যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে কী হবে রুট ওভার হবে, দেখো তো এই মানটা কত আসে, এখানে যে এটা ভ্যালু কত আসলো যে সাইন এ ইজ ইকুয়াল টু কত আসবে এখানে 8/17, তাই না, 8/17, আশা করি দেখতে পাইতেছো
যে সাইন এ ইজ ইকুয়াল টু কত 8/17। দেখো এখন তুমি কজ এর মানটা এখানে বের করে ফেলেছো, তাই না? এটা হচ্ছে কজ এর মান আর এটা হচ্ছে সাইন এর মান। এখন বলো আমাকে কি বের করতে বলছে? আমাকে সাইন এ প্লাস কজে নিয়ে আসতে বলছে। তো লিখবে যে অতএব সাইন এ প্লাস কজে। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ আমি যেখানে দেখাচ্ছি এখানে জায়গা শর্ত আমি এখানে দেখাচ্ছি। তো দেখো তো এখানে কি সাইন, তাই না? তো লিখবে সাইন, দেখো যে সাইন এ প্লাস কজ এ। তো লিখবে এখানে সাইন এ প্লাস কজ এ লিখলাম, আমাকে যেটা বের করতে বলছে। এখন বলো এখানে সাইন এ এর ভ্যালু কত এখানে আমার? দেখো উপরে কত 8 আর নিচে কত 17, তাই না? তারপর প্লাস কজ এ, দেখো কজ এর ভ্যালু কত? উপরে কত আমার 15, তাই না? উপরে হচ্ছে 15 অ্যান্ড নিচে হচ্ছে কত 17। তো লিখবে এখানে 17 আর নিচে কত আমার লসাগু। এই দেখো এই যেখানে কি আছে 17, এটাও কি 17 লসাগু 17। তারপর উপরে যা আছে তা লিখবে 8 প্লাস কত এখানে যে 15, ঠিক আছে? এখন দেখো তো কত আসছে এখানে, নিচে হবে কত 17 আর দেখো 15 প্লাস 8 দ্যাট মিনস কত 20 আর 3 দ্যাট মিনস 23, তাই না? তো লিখবে এখানে 23। এই যে এটা কি, যেটা অ্যান্সার। বুঝতে পারছো? একদম সিম্পল। তুমি এখানে আমি শুনো আবার বলতেছি, তুমি প্রথমে এই যে এই মান থেকে সাইনে অথবা কজে যে কোনো একটা মান বের করবে। এখন তুমি যদি এখান থেকে একটা মান পাও, এখন তুমি ওইটাকে স্কোয়ার করে অপরটা মান বের করে নিয়ে আসতে পারবে। দেখো আমি এখানে কজে মান পেয়েছি, তারপরে কজকে আমি স্কোয়ার করে এখানে সাইনের মান নিয়ে এসেছি, তারপরে সাইনের জায়গাতে সাইনের মানটা ইনপুট দিয়েছি, কজের জায়গাতে কজের মানটা ইনপুট দিয়েছি, এখানে কাজ করেছি, যা আসছে তাই অ্যান্সার। একদম সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে? তো আশা করি তোমরা খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমি গ নম্বর অঙ্কটি, দ্যাট মিনস 3 নম্বর অঙ্কটি সমাধান করতেছি। তোমরা মন দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? ওকে। এখন দেখো আমাকে গ নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো আমাকে গতে বলেছে যে 2p, দেখো 2p মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত √3 হলে বলছে থিটার মান নির্ণয় করা। আমাকে এখানে থিটার মানটা বের করতে বলছে। তো দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি যখন তোমরা ত্রিকোণমিতিক অনুপাত এই ক্ষেত্রে থিটা মানটা অর্থাৎ কোণের মানটা বের করবে, তোমরা কি অবশ্যই এখানে যতগুলো অনুপাত থাকবে সবগুলাকে সাইনে অথবা কজে আনবে। কি বললাম? সবগুলাকে সাইনে অথবা কজে যে কোনো একটাতে নিয়ে আসবে। সাম হাও তুমি এখানে কাজ করে এটা অবশ্যই আনতে পারবে, ঠিক আছে? এখন বলো আমাকে এখানে কি দিছে, পি। পি এর মান কত? সাইন থিটা প্লাস কস থিটা। দেখো সাইন থিটা প্লাস কস থিটার দেওয়া আছে। এখন তুমি জাস্ট পি এর জায়গাতে সাইন থিটা প্লাস কস থিটা বসাবে। তারপরে এখানে কি সাইনকে কস দিয়ে অথবা কসকে সাইনে নিয়ে এসে তারপরে এখানে থিটা মানটা বের করে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখন দেখো আমি এটা সমাধান করতেছি, একদম সিম্পল। দেখো গ নম্বর না, এই যে লিখবে গ নম্বর। তো এখন কি, এখন দেখো লিখবে যে দেওয়া আছে, তাই না? তো লিখবে যে দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে, তাই না? তো লেখো যে দেওয়া আছে এখানে কি পি, তাই না? পি ইজ ইকুয়াল টু কত? এই যে সাইন থিটা প্লাস কস থিটা, এই যে এটা আমার দেওয়া আছে পি এর মানে পি সমান এটা। আচ্ছা এখন কি আমাকে এটা বের করতে বলছে। তো লিখবে অতএব প্রদত্ত রাশি। তো লেখো যে অতএব প্রদত্ত এই যে রাশি ইজ, আচ্ছা কত আছে এখানে 2p, তাই না? তো লিখবে 2p মাইনাসের 1 ইজ ইকুয়াল টু কত এখানে √3। তো লিখবে এখানে যা √3 দিবে। এখন বলো 2, তাই না? তো 2 লিখবে এখানে। তারপর পি বলো তো এখানে পি এর ভ্যালু কত? সাইন থিটা প্লাস কস থিটা। তো লিখবে এখানে যে সাইন থিটা প্লাস, তাই না? এই যে প্লাস কস থিটা, দেখো সাইন থিটা প্লাস এই যে সাইন থিটা প্লাস কস থিটা, এটা হচ্ছে পি এর ভ্যালু। তারপর কত মাইনাসের 1 ইজ ইকুয়াল টু √3। এখন দেখো তোমাকে যেহেতু এখানে আমার কোণের মানটা বের করতে বলছে, এখন তুমি সমাধানে এই পাশে এবং কত এই পাশে তুমি দুই পাশেই বর্গ করে দাও, ঠিক আছে? তুমি এই পাশে স্কোয়ার দাও, ওই পাশে স্কোয়ার দাও, তখন এখান থেকে আমার ইজিলি তোমার সাইনকে কজে বা কসকে সাইনে নিয়ে আসা এখানে থিটা মানটা বের করা যাবে, ঠিক আছে? তো এখন তুমি এই পাশে স্কোয়ার দাও, এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দাও, এখানেও কি এখানে স্কোয়ার দিবে। তো এটা কি, এটা আমি অবশ্যই বর্গ করেছি। তো লিখবে এখানে যে বর্গ করি, ঠিক আছে? এখানে লিখে দিবে যে বর্গ করি। আচ্ছা তো এখন দেখো তো এখানে সূত্র প্রয়োগ হয় না। দেখো তো এখানে এ মাইনাসের বি, দেখো তো এ সবটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বুঝতে পারছো? সবটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে সূত্র অ্যাপ্লাই করা যায়। সূত্র হচ্ছে কত? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এর বি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার, তাই না? তাহলে কত? দেখো এ স্কোয়ার দ্যাট মিনস 2 স্কোয়ার, দ্যাট মিনস কত 4, তাই না? আশা করি বুঝতে পারছো। এ স্কোয়ার না 2 স্কোয়ার মানে কত 4। তাহলে 4 তারপর কত এখানে দেখো সাইন, এদের সাইন থিটা প্লাস কস থিটা, তাই তো? এই যে কস থিটা
তারপরে কি হোল স্কোয়ার দিবে, তাই না? আচ্ছা, তারপর কত মাইনাসের 2 ইন্টু এ কত, এখানে এ হচ্ছে সবটা, দেখো এই সবটা হচ্ছে এ, তো লিখবে 2 ব্রেকেট সাইন থিটা, তাই না? তো লিখবে এখানে সাইন থিটা, এই যে প্লাস কস থিটা, তো লিখবে এখানে যে দেখো যে 2 ইন্টু যে 2 সাইন থিটা প্লাস কস থিটা, দেখো মাইনাস 2 এ বি কত এখানে 1 প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস 1 তারপর কত হোল স্কোয়ার, ঠিক আছে? ইজ ইকুয়াল টু কত এখানে 3 থাকবে, দেখো রুট এ স্কোয়ার বাদ চলে যাবে, থাকবে কত এখানে আমার 3। আচ্ছা, এখন বলো তো এখানে কিন্তু আবার সূত্র অ্যাপ্লাই করা আছে, দেখো এ প্লাস বিটার হোল স্কোয়ার, দেখো 4 এই যে তো এ প্লাস বিটার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার এ কত সাইন স্কোয়ার থিটা, তাই না? দেখো সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ কত এখানে সাইন থিটা, বি কত এখানে এই যে কস থিটা, আশা করি বুঝতে পারছো। তারপর 2ab প্লাস বি স্কোয়ার, বি কত এখানে কস, তাই না? এই যে লিখবে যে কস স্কোয়ার থিটা, বুঝতে পারছো কস স্কোয়ার থিটা, তারপর কত এখানে মাইনাস, তাই না? মাইনাসের 4, দেখো মাইনাসের 4, এখন তুমি দেখো এই যে দেখো 2 দুগুণে 4, তারপর 4 ওকে 4, এখন তুমি 4 দিয়ে মাইনাসে 4 দিয়ে সাইন থিটা দেখো, আচ্ছা আমি দেখাচ্ছি, তো লিখবে এখানে সাইন, তাই না? তো লেখো সাইন থিটা প্লাস এই যে কস থিটা, ঠিক আছে? তারপর কত এখানে প্লাসের 1, এখন দেখো এখানে কি আছে দেখো এখানে কি আছে প্লাসের 3, সমান চিহ্নের পর আছে প্লাস 3, এখানে কি হবে মাইনাসের 3 ইজ ইকুয়াল টু 0, বুঝতে পারছো? এখন তুমি এই যে 4 দিয়ে মাইনাস 4 দিয়ে দেখো মাইনাসে 4 দিয়ে তারকে গুণ দিবে, আবার কত মাইনাস 4 দিয়ে কসকে গুণ দিবে, সাইনকে গুণ দিবে, কসকেও গুণ দিবে, তো দেখো তো এখানে কত আসছে, দেখো 4, এখন দেখো তো এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার না, এখন বলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ভ্যালু কত 1, তো এখন কি লিখবি এখানে 1 লিখবি, 1 প্লাস দেখো এখানে কত আমার যে 2, তাই না? তো লিখবে 2 তারপর সাইন থিটা এই যে এখানে কস থিটা, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কত এখানে আর কিছু না, এখানে এখানে কিছু হয় না, ও এখানে একটা ব্রেকেট আছে, তাই না? এখানে একটা ব্রেকেট হবে যে এ স্কোয়ার প্লাস দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। তারপর কত মাইনাস, এখন তুমি -4 দিয়ে সাইন থিটাকে গুণ দিবি, তাহলে কত এখানে মাইনাসের 4 সাইন থিটা থাকবে, ওকে? তারপর প্লাস মাইনাসে -4 এই যে কস থিটা, আশা করি বুঝতে পারছো। দেখো তো এখানে কি আছে আমার, এখান থেকে কত দেখো প্লাসের 1 মাইনাসের 3, দ্যাট মিনস কত মাইনাসে 2 থাকবে, প্লাসে 1 মাইনাস 3 দ্যাট মিনস মাইনাসে 2 থাকবে, ইজ ইকুয়াল টু কত এখানে 0, ওকে? আচ্ছা, এখন দেখো তো এখানে কত আসছে আমার, এখানে ব্রেকেট হবে না, এখানে ব্রেকেট দিতে হবে, দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ভ্যালু কত 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, এই সবটাই ব্রেকেট না, এই যে ব্রেকেট দিলাম, তারপর এখানে 4 দিলাম, আশা করি বুঝতে পারছো। দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ভ্যালু কত 1 প্লাসের প্লাস 2 সাইন থিটা কস থিটা, এখন এখানে ব্রেকেট না, ব্রেকেট দিলাম তারপর 4 দিলাম, ওকে? আচ্ছা, তো এখন দেখো যে এখানে কি আছে 4, তাই না? এখানে 4 তুমি 4 দিয়ে গুণ দিয়ে দাও, কত আসবে 4, এই যে 4 দিয়ে গুণ দিলাম, 4 প্লাস 4 দুগুণে 8, তারপর কত এখানে যে সাইন থিটা এই যে এখানে হচ্ছে কস থিটা, বুঝতে পারছো? মাইনাসের 4 তারপর কত সাইন থিটা মাইনাসের 4 এই যে কস থিটা মাইনাসের 2 ইজ ইকুয়াল টু 0, ওকে? আচ্ছা আচ্ছা, এখন দেখো তো, আচ্ছা আমি এখন এই যে লাইনটা আশা করি দেখতে পাইতেছো, আচ্ছা আমি এখন দেখাচ্ছি, আশা করি দেখা যাচ্ছে। এখন দেখো তো এখানে কি আছে 4 না, দেখো 4 দেখো কত আছে এখানে 8, তো লিখবে 8 এই যে সাইন থিটা, তারপর কত এখানে এই যে কস থিটা, এখন বলো যে এখানে কি আছে আমার মাইনাস, তাই না? মাইনাসের 4 এই যে সাইন থিটা মাইনাসের 4 এই যে কস থিটা, এখন বলো এখানে কি আছে প্লাসের 4, এখানে কত মাইনাসের 2, তাহলে এখানে কি প্লাসের 2 অবশিষ্ট থাকবে ইজ ইকুয়াল টু 0, দেখো এতটুকু বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। এখন আমি দেখো এই যে এখানে যেহেতু জায়গা স্বল্পতা আছে আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো এখানে কি আছে 8 সাইন থিটা কস থিটা, এখানে কি আছে 4 সাইন থিটা, তাহলে তুমি এখানে অবভিয়াসলি 4 সাইন থিটা কমন নিতে পারবে, তাই না? এখন তুমি যেখান থেকে দেখো আমি এখান দেখাচ্ছি, হ্যাঁ এই যেখান দেখাচ্ছি, এই যেখান দেখাচ্ছি দেখো, এখন কি তুমি এখান থেকে 4 এই যে 4 সাইন থিটা কমন নিতে পারবে, তো এখন কি তুমি 4 সাইন থিটা কমন নাও, আচ্ছা একটু সুন্দর করে লিখি যে থিটা, তাই না? এই যে তুমি 4 সাইন থিটা কমন নিয়েছো, তাহলে এখানে কি আমার 2 কস, দেখো তুমি কিন্তু 4 সাইন থিটা কমন নিয়ে ফেলছো, তাহলে এখন কি এখানে 2 কস থিটা থাকবে, তো লিখবে এখানে 2, তাই না? তো লেখো 2 যে 2 কস থিটা, তো লিখবে 2 কস থিটা, তারপর কত মাইনাসে 1 থাকবে, তাই না? দেখো তুমি কিন্তু 4 সাইন থিটা কমন নিয়েছো,
তাহলে এখন কি এখানে 1 থাকবে, তো লিখবে 1, তারপর মাইনাসের মাইনাস। এখন বলো এখানে কিছু কমন যায়, এখানে 2 কমন যায়, তাই না? এখান থেকে তুমি 2 কমন নিতে পারবে। তাহলে এখন তুমি 2 কমন নাও, আর এখানে থাকবে কত আমার, দেখো এখানে থাকবে হচ্ছে কত, 2 দেখো 2 cos থিটা। তো লিখবে যে 2 cos থিটা, এই যে 2 cos থিটা, তারপর কত, এই যে দেখো এখানে প্লাস, না দেখো এই যে প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখন লিখবে এখানে মাইনাসের এই যে 1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, 0। আশা করি দেখতে পাইতেছো। আচ্ছা, তো এখন দেখো তো এখানে কি থাকবে, যে 2, তাই না, যে 2 cos, এই যে 2 cos থিটা, তো লিখবে যে 2 cos থিটা মাইনাসের 1 থাকবে ইন্টু 4 সাইন থিটা, তাই না, মাইনাসের 2 থাকবে, ইজ ইকুয়াল টু কত, 0। আশা করি বুঝতে পারছো। এখন বলো, দেখো তো, যা আমরা তো জানি একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তুমি লিখতে পারবে প্রত্যেকটা রাশি ইজ ইকুয়াল টু কত, 0। তো লিখবে এখানে হয়, যে হয়, দেখো 2 cos থিটা মাইনাসের 1 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এখানে দেখো তো যে 2, এই যে cos থিটা ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে এখন এখানে cos না, এই যে cos থিটা ইজ ইকুয়াল টু কত, উপরে 1 আর নিচে কত, 2। এখানে 2 যেখানে ভাগ হবে। এখন বলো তো আমাকে, এখন আমাকে বলো যে cos, দেখো যে cos কত ডিগ্রি মান, 1/2, দ্যাট মিনস হাফ, এটা হচ্ছে cos 60 ডিগ্রি মান। আশা করি তুমি এই মানগুলো জানো, ঠিক আছে, যে cos 60 ডিগ্রি মান কত, 1/2। তো লিখবে এখানে যে cos থিটা ইজ ইকুয়াল টু কত, এই যে cos 60 ডিগ্রি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার cos 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন এই cos কত চলে যাবে, তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু কত, এই যে 60 ডিগ্রি আসবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো তো এখানে আবার লেখা যাবে না অথবা দিয়ে, যে অথবা কত 4 সাইন থিটা, এই যে লিখবে অথবা দিয়ে, হ্যাঁ, দেখো লিখবে যে অথবা, আমি এখানে দেখাচ্ছি, লিখবে অথবা, দেখো তো যে অথবা কত এখানে, যে 4 সাইন থিটা, তো লিখবে যে 4 সাইন থিটা মাইনাসের 2 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো তো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, এখানে কি আছে -2, এখানে যে প্লাসের টু আর উপরে কত, দেখো তো উপরে হচ্ছে আমার 2 আর নিচে কি 4, এখানে 4 কি আছে বা, দেখো এখানে 4 কি আছে, গুণাকার আছে, এখানে গিয়ে কি হবে, ভাগ হবে, তাহলে উপর থাকবে 2 আর নিচে কত, 4, দ্যাট মিনস 1/2। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ, যে এখানে 2 আছে, উপরে 2 আর নিচে কত, 4 হবে, তাহলে কাটাকাটি করলে উপরে 1 থাকবে, নিচে 2 থাকবে। এখন বলো তো আমাকে সাইন কত ডিগ্রি মান, 1/2। আমরা তো জানি অবশ্যই সাইন কত ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি, তাই না, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, 1/2, ঠিক আছে। তো এখন লিখবে যে এখানে দেখাচ্ছি, তো লিখবে যে সাইন, দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন, এই যে সাইন 30 ডিগ্রি। ওকে, তোমরা আশা করি মানগুলো মুখস্থ পারো, যে সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, 45 ডিগ্রি, তাই না, আশা করি এগুলো মুখস্থ পারো। আচ্ছা, তো এখন লিখলাম, এখন বলো তো এখানে কি সাইন সাইন বাদ চলে যাবে, থাকবে কত এখানে আমার, থাকবে হচ্ছে এখানে থিটা। তো থিটা, দেখো থিটা, তাই না, দেখো যে থিটা ইজ ইকুয়াল কত, 30, তাই না, তো লিখবে এখানে কত, 30 ডিগ্রি, ঠিক আছে। তো এই যেটা কি অ্যান্সার, আমাকে থিটা মানটা বের করতে বলছে। তো এখানে লিখে দিবে যে অতএব থিটা, যে অতএব থিটা সমান কত আসছে, 30 ডিগ্রি কমা, তারপর কত, 60, তাই না, তো লিখবে 60 ডিগ্রি, এখানে অ্যান্সারটা লিখে দিবি, ঠিক আছে, একদম সিম্পল। দেখো আমাকে এখানে থিটা মানটা বের করতে বলছে, আমি এখানে জাস্ট থিটা মানটা বের করে নিয়ে আসছি, ঠিক আছে। তো আশা করি তোমরা গ নম্বর অঙ্কটি ভালো করে বুঝতে পারছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।